আমার কাছে এখানে পনির পকোড়া পাওয়া যায়, ডাল পকোড়া পাওয়া যায়, আর আলু পকোড়া পাওয়া যায়, আবার মির্চা পকোড়া পাওয়া যায়। নিয়ে নিয়েছি হায়দ্রাবাদি লঙ্কার চপ। ও এত বড় সাইজ। আর খাবারের সন্ধান করতে করতে আমরা এখন এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে আসলাম। এখানে কি কি পাওয়া যায় এই যে দাদা আছে, দাদার মুখ থেকেই তোমরা একটু শুনে নাও। তো দাদা এখানে কি কি পাওয়া যায় একটু বলে দাও। আমার কাছে এখানে পনির পকোড়া পাওয়া যায়, ডাল পকোড়া পাওয়া যায়, আর আলু পকোড়া পাওয়া যায়, আবার মির্চা পকোড়া পাওয়া যায়, পাঁপড় পাওয়া যায়, ডালের বড়া পাওয়া যায়। এমনি করে 4-5 খানা আইটেম আছে আমার কাছে, সব পাওয়া যায়। আর দামগুলো কি আছে? একদম খুব সস্তা আছে, 10 টাকা করে পাওয়া যায়। 10 টাকার প্যাকেট আছে, আর 5 টাকা পিস আছে লঙ্কা পকোড়া। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় বড় সাইজের ক্যাপসিকাম টাইপের লঙ্কা, এটা কিন্তু হায়দ্রাবাদি লঙ্কা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডালের বড়া আছে। আর এটা আচ্ছা, এটা কিন্তু আলুর পকোড়া রয়েছে। বাহ। আর এখানে কিন্তু পুরো গরম গরম ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো গরম গরম ভাজা হচ্ছে। আর এই কিন্তু এখানে কিন্তু দাদা এই মরিচগুলোকে কাটছে। তোমরা হয়তো অনেকে ক্যাপসিকাম ভেবে ভুল করতে পারো, কিন্তু এটা কিন্তু ক্যাপসিকাম না, ক্যাপসিকাম গোল হয়ে থাকে, এটা কিন্তু অনেকটাই লম্বা লম্বা। আচ্ছা, এটা দিয়ে চপ হবে তাই তো? বাহ বাহ বাহ। আচ্ছা, তোমার এখানকার প্রপার অ্যাড্রেসটা একটু বলে দাও। 4/1 ছাটু বাবু লাইন, কলকাতা 14, নিয়ার শিবশঙ্কর মিষ্টান্ন ভান্ডার। আর ওপেনিং টাইমটা কখন খোলো কখন বন্ধ করো? এই তো আমার 5টা দিয়ে রাত্রি 10টা পর্যন্ত। হ্যাঁ, প্রতিদিন খোলো তুমি দোকানটা? প্রতিদিন প্রতিদিন। আর এখানে কিন্তু দাদা আমাদের জন্য এই খাবারগুলো রেডি করছে। বাহ, আলু পকোড়া, ডাল পকোড়া দুটোই কিন্তু আছে। আচ্ছা, কি দিয়েছো ফার্স্টে? বিট লবণ দিয়েছো ওর মধ্যে? মশলা নুন আছে। আচ্ছা, তো মশলা দেওয়া আছে। আচ্ছা, মশলা দেওয়া আছে তাই তো? আর ওই চাটনিটা ইউজ করো কিসে? চাটনি ওই পকোড়ার চাটনি। ও আচ্ছা আচ্ছা। আর এই যে আমি কিন্তু নিয়ে নিয়েছি পটেটো ফ্রাই, এরকম সাইজ আলু, একটা গোটা আলুতে কুচু কুচু করে কেটে এরকম দিয়েছে। চলো খাওয়া যায়। ঠিক আলু ভাজাটা যেমন লাগে এক্স্যাক্টলি তেমনই লাগছে। আর এর মধ্যে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছে, তো মশলাদার আলু ফ্রাইয়ের মতো লাগছে, মোটামুটি ভালোই লাগছে। এটার নাম হচ্ছে ডাল বড়া। চলো এটা এবার খাওয়া যায়। এই ডাল বড়াটা কিন্তু ভালো লাগছে, আগেও খেয়েছি, এটা আমার খুব ভালো লাগে। ডাল বড়াটা খুব ভালো লাগছে, এটা একটু খাওয়া যাক, দারুণ। আর এই যে নিয়ে নিয়েছি হায়দ্রাবাদি লঙ্কার চপ। ও এত বড় সাইজটা দেখতে পাচ্ছ, ওপরে বিট নুন ছড়িয়ে দিয়েছে। চলো একটু ট্রাই করা যাক। এইভাবে নিয়ে হ্যাঁ ভালো লাগছে, বাট গরম, মানে সবাই ভেজে দিয়েছে। আমি আশা করেছিলাম হয়তো খুব ঝাল লাগবে, মানে সচরাচর আমরা লোকালে যেসব লঙ্কার চপ খেয়ে থাকি সেগুলো খুব ঝাল, বাট এটা একদম ঝাল নেই। এক্স্যাক্ট যেমন বেগুনি খাই, বেগুনিটা যেমন লাগে খেতে ঠিক তেমনই লাগছে। তো বেশ ভালো লাগছে, ইভিনিং এর খাবার হিসাবে এটা কিন্তু বেস্ট। তো তোমরা কিন্তু এখানে সেটা ট্রাই করে যেতে পারো, এই খাবারটা কিন্তু খুব ভালোই লাগছে। আর এটা কিন্তু একটা মিনি ব্লগ টাইপের ছিল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদা কিন্তু এখানে প্রায় মানে প্রতিদিনই বিকালে 5টার পর থেকে দাদা এখানে বসে, তাই তো দাদা? তো তোমরা যারা যারা দাদার দোকানে আসতে চাও অবশ্যই আর লেট না করে চলে আসো দাদার এই দোকানে।